বলে আমাদের সবাইকে যেতে হবে ছোট্ট কুমারী কুন্তী দেবী গৃহে। মন দিয়ে শোনো মা। একদিন দুর্বাসা মুনি কুন্তী দেবী গৃহে উপস্থিত হলেন। অতিথি হয়ে এলেন দুর্বাসা মুনি। কুন্তী দেবীর বাবা সুন্দর করে আসনটা পেতে দিয়েছে, চরণটা ধৌত করে দিয়েছে। কুন্তী দেবীর বাবা করজোর করে জিজ্ঞাসা করছে, মুনিবর কি হেতু দিনের কুঠিরে আপনার আগমন? দুর্বাসা মুনি বলে উঠলেন, রাজন, আজ আমার মনে বড় আশা হয়েছে, আজ থেকে দীর্ঘ 1 বৎসর তোমার গৃহে অতিথি হয়ে জপ তপ করতে চাই। কুন্তী দেবীর বাবা বলে উঠলেন, আপনি 1 বৎসর কেন, আপনার যতদিন খুশি আপনি অবস্থান করতে পারেন। কুন্তী দেবীর বাবা তখন কুন্তীকে ডাক দিলেন, মা কুন্তী, শোনো মা কুন্তী, এই দুর্বাসা মুনি আমাদের গৃহে অতিথি হয়ে জপ তপ করতে চাই দীর্ঘ 1 বৎসর। দুর্বাসা মুনিকে সেবা করার মতো আমাদের গৃহে তো আর কেউ নেই, তুমি একমাত্র আছো। তাই বলি শোনো মা কুন্তী, এই 1টি বৎসর দুর্বাসা মুনির সেবার দায়িত্ব আজ থেকে আমি তোমায় দিয়ে দিলাম। তবে দেখো, সেবা করতে গিয়ে কোনোদিন যেন সেবায় ত্রুটি না হয়ে যায়। দিনের পর দিন ছোট্ট কুমারী কুন্তী দুর্বাসা মুনিকে সেবা করেই যাচ্ছে বাবা। দেখতে দেখতে দীর্ঘ 1 বৎসর পূর্ণ হয়ে গেল। আর 1 বৎসর যখন পূর্ণ হয়ে গেছে, দুর্বাসা মুনি কুন্তী দেবীকে কাছে ডাক দিলেন, শোনো কুন্তী, দেখতে দেখতে 1টা বৎসর পার হয়ে গেছে, এইবার আমি নিজের স্থানে গমন করতে চাই। জানো কুন্তী, এই 1 বৎসর তুমি আমাকে যা সেবা শুশ্রূষা করেছো, আমি তোমার সেবায় ও যত্নে খুবই সন্তুষ্ট হয়েছি। আর সন্তুষ্ট হয়ে বিদায় কালে আমি তোমায় ছোট্ট একটা মন্ত্র দান করতে চাই। কি বললেন মা? ছোট্ট একটা মন্ত্র দিতে চাই। তো দুর্বাসা মুনি একটা মন্ত্র দান করতে চাইলো। কুন্তী বলে উঠলেন, মুনিবর আপনি কি মন্ত্র দেবেন? সে মন্ত্রটা নিয়ে আমার কি হবে? কি হবে? আমি তো ছোট্ট কুমারী কুন্তী, কি হবে মন্ত্রটা নিয়ে? দুর্বাসা মুনি বলে উঠলেন, যে মন্ত্রটা আমি তোমায় দান করব, ওই মন্ত্রটি তুমি যদি একই মনে একই প্রাণে উচ্চারণ করো, তোমার মনের মতো দেবতা যাকে তুমি আহ্বান করবে, সেই দেবতা তোমার নিকটে এসে তোমার মনের বাসনা পূর্ণ করবে। তুমি যাকে ডাকবে সেই দেবতা তোমার নিকটে আসবেন, এসে তোমার মনের বাসনা পূর্ণ করবেন। কুন্তী দেবী বলে উঠলেন, বেশ ঠিক আছে, তাহলে মন্ত্রটা দিয়ে দিন। তো দুর্বাসা মুনি বাবা একটা মন্ত্র দিলেন। একটা মন্ত্র দিয়ে দুর্বাসা মুনি চলে গেল। কুন্তী মনে মনে চিন্তা করছে, দেখি তো মন্ত্রটি পাঠ করে। দুর্বাসা মুনি যে মন্ত্রটা আমাকে দিয়েছেন, দেখি তো মন্ত্রটা সত্য কি মিথ্যা, যাচাই করার জন্য কুন্তী দেবী মনে মনে ভাবছে, দুর্বাসা মুনি আমায় বললেন আমি যে দেবতাকে ডাকবো সেই দেবতা আমার নিকটে আসবে, তাহলে আমি কোন দেবতাকে আহ্বান করব? যে সময়টা ভাবছিল সেই সময়টা ছিল সকালবেলা। সে সময়টা ছিল সকালবেলা। চারিদিকে দর্শন করলেন, মনে মনে ভাবছে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে পূর্ব গগনের পানে তাকিয়ে দেখছে এক দেবতা উদিত হয়েছে। কোন দেবতা উঠেছে গো? সূর্যদেব উঠেছে। বাহ! যখন সূর্যদেব রন্তি বাবায় পরিপূর্ণ হয়ে উঠছে, কুন্তী মনে মনে চিন্তা করলো, তাহলে আমার মনের মতো দেবতা দেখি সূর্যদেবকেই ডেকে দেখি সূর্যদেব আমার কাছে আসে কি না। কি মায়না, তাই না? আজকের ওই ছোট্ট কুমারী কুন্তী পরীক্ষা করার জন্য দুর্বাসা মুনির সেই মন্ত্রটা উচ্চারণ করছে, আর মনে মনে সে সূর্যদেবকেই আহ্বান করে উঠলেন। মন্ত্রটা উচ্চারণ করলেন, ও জবা কুসুম সংকাশ কাশ্যপে মহাদুতি ধ্যানতারি পাবন প্রণতস্মি দিবা। সূর্যদেবকে আহ্বান করার সাথে সাথে সূর্যদেব মূর্তিমান হয়ে কুন্তী দেবীর সম্মুখে উপস্থিত হলেন। কি আনন্দে আত্মহারা হয়ে গেল সূর্যদেব। অজ্ঞানতাবশত আমি আপনাকে স্মরণ করে ফেলেছি। শত শত প্রণাম জানালেন সূর্যদেব। অজ্ঞানতাবশত স্মরণ করে ফেলেছি, এখন আপনি আমার কাছ থেকে চলে যান সূর্যদেব, আমার কাছ থেকে চলে যান। ও মাইরা
বাবা ঠাকুর সূর্যদেব বলে উঠলেন, কুন্তি আমি যে তোমার কাছে এসেছি, তুমি কি আমার কাছে কিছু চাইবে না? বলো না, তুমি কি আমার কাছে কিছু চাইবে না? না না সূর্যদেব, এখন আমার কিছু চাইবার নেই, যখন আমার চাইবার প্রয়োজন হবে তখন আপনি আপনার কাছ থেকে নিজে নিজেই চেয়ে নেবেন। কিন্তু বাবা ঠাকুর সূর্যদেব বলে উঠলেন, শোনো কুন্তি, মন দিয়ে শোনো, তোমার কিছু না চাওয়ার থাকতে পারে, আমার তো কিছু চাইবার আছে। তোমার কিছু না চাওয়ার থাকতে পারে, কিন্তু আমার তো কিছু চাইবার আছে। সূর্যদেব বলে উঠলেন, আমি তো কিছু চাইতেই পারি। কুন্তি দেবী বলে উঠলেন, এখন আমি ছোট্ট কুমারী কুন্তি, আপনি দেখতেই পাচ্ছেন, এখন আপনি আমার কাছ থেকে কি চাইবেন? আর কি এমন বস্তু আমার কাছে আছে যে আপনি চাইবেন আর আমি আপনাকে দিয়ে দেব? সূর্যদেব বলে উঠলেন, আমার কথাগুলো মন দিয়ে শোনো, যে বস্তুটা আমি তোমার কাছ থেকে চাইবো সে বস্তুটা তোমার কাছে আছে, তবে প্রতিজ্ঞা করো যে বস্তুটা তোমার কাছ থেকে আমি চাইবো সেই বস্তুটা তুমি আজকে আমাকে নিরদ্বিধায় দিয়ে দেবে। ছোট্ট কুমারী কুন্তি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সে কিছুই জানে না মা, না বুঝে না জেনে সে সূর্যদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সূর্যদেব, অজ্ঞানতা বশত আমি আপনাকে স্মরণ করে ফেলেছি, আমি ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে ত্রিসত্য করলাম, আমি অঙ্গীকারবদ্ধ হলাম। আপনি বলুন, আপনি যা চাইবেন, যে বস্তুটা চাইবেন সেই বস্তুটা যদি আমার কাছে থাকে, সেই বস্তুটি যদি আমার দেওয়ার হয়, তাহলে আমি আপনাকে কথা দিলাম সেই বস্তুটা আমি আপনাকে দেব দেব দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর সূর্যদেব বলে উঠলেন, প্রতিজ্ঞা করেছে কুন্তি, আজ আমি তোমার কাছ থেকে কি বস্তু চাই জানো? কি বস্তু চাই জানো? আমি তোমার রূপ দেখে আর আমি স্থির থাকতে পারছি না, আমি তোমার মধুর বাক্য শুনে আর আমি স্থির থাকতে পারছি না। এই মুহূর্তে আমি যে বস্তুটা তোমার কাছ থেকে চাই সেটা হলো এই মুহূর্তে তুমি আমাকে আলিঙ্গন দাও। না 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 না, আপনি ভাবতেই পারছেন না সূর্যদেব, এই অবস্থায়, কুমারী অবস্থায় আমি যদি আপনাকে আলিঙ্গন করি, আপনার ঔরসে যদি আজকের আমার গর্ভে সন্তান এসে যায়, সারা কলঙ্কে দেশ ভরে যাবে। সবাই তখন আমার দিকে আঙুল দিয়ে বলবে, ওই যাই কুন্তি কুলোটা। সবাই তখন আমার দিকে আঙুল দিয়ে বলবে, ওই যাই কুন্তি নষ্ট, ওই যাই কুন্তি কলঙ্ক। সূর্যদেব বলে উঠলেন, কুন্তি তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর অজ্ঞানতা বশত স্মরণ করে ফেলেছিল, সে বুঝতে পারেনি যে সূর্যদেব তার কাছ থেকে এত বড় বস্তু চাইবে, এটা সে বুঝতে পারেনি বাবা। তাই তার ফলে সূর্যদেবের ঔরসেই কুমারী কুন্তির কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। সূর্যদেবের ঔরসেই কুমারী কুন্তির কোল আলো করে যে পুত্র সন্তান জন্মগ্রহণ নিয়েছেন, সেই সন্তানের নাম আপনারা শ্রবণ করতে বসেছেন। কিন্তু বলুন তো, কুমারী অবস্থায় মা হলে সমাজ কি কোনোদিন মেনে নেবে বাবা? কেউ মেনে নেবে না বাবা, কেউ মানবে না। তবু সে নিরুপায় হয়ে সন্তানকে তো লালন পালন করতে হবে। তাই সে সন্তানকে নিরুপায় হয়ে সে নিজে লালন পালন করতে পারল না, গঙ্গার জলে সন্তানটিকে তাম্রপাত্র করে ভাসিয়ে দিলেন। আর ওই তাম্রপাত্র সহ সন্তানটিকে একজন কুড়িয়ে এনেছিল বাবা, সেই যার নাম হলো অধীরথ। আজকের সেই অধীরথ আনন্দে আত্মহারা হয়ে, তার কোনো সন্তান সন্ততি ছিল না। অধীরথ নিত্য নিত্য প্রভাতের গুণকীর্তন গাহিতে গাহিতে অধীরথ আসত গঙ্গার জলে স্নান করার জন্য। আজও অধীরথ যাচ্ছেন গঙ্গার জলে স্নান করতে, আর বদন ভরে প্রভাতের গুণকীর্তন গাইছে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ। সবাই বলুন, অনেক অনেক তালি দিয়ে বাবা কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজ সে হায়
বলুন যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম 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 জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে একবার দিন থাকো বিন্দু যে বলে একবার রে দিন গেলে হাগো বিন্দু যে বলে একবার রে সেজন আমার হয় আমি হই তার রে ভজ হরি শ্রীকৃষ্ণ বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে লক্ষ্য করুন মায়েরা অধিরথ বদনে নাম গাহিতে গাহিতে গেলেন গঙ্গার জলে স্নান করতে বাবা যেই না স্নান করতে যাবে ওই গঙ্গার জলে দাঁড়িয়ে থাকতে থাকতে যেই না ডুব দিতে যাবেন অধিরথ হঠাৎ লক্ষ্য করলেন তাম্রপাত্র সহ সন্তানটি ভাসতে ভাসতে অধিরথের কাছে এসে অধিরথের অঙ্গে স্পর্শ করতে লাগলেন। তো অধিরথ তখন সেই তাম্রপাত্র সহ সন্তানটি বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। হায় রে, আমার কোনো সন্তান সন্ততি নাই বলে ভগবান দয়া করে সন্তানটি পাঠিয়ে দিয়েছে। আমি তো একটা সন্তানের জন্য ভগবানের কাছে কতবার ক্রন্দন করেছি, না জানি ভগবান আজ আমার মনের ডাক শুনতে পেয়েছে। সেই সন্তানটিকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে অধিরথ গৃহে ফিরে এলেন। অধিরথের স্ত্রীর নাম হলো বাবা রাধা। অধিরথের স্ত্রীর নাম হলো রাধা। সেই রাধা আর অধিরথ দুইজনে সন্তানটিকে মনের আনন্দে আত্মহারা হয়ে লালন পালন শুরু করলেন। দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল, 6 মাস বয়স হলো। অধিরথ সন্তানের নাম দিলেন বসু সেন। যে বসু সেনের পরবর্তী করে নাম হলো কর্ণ। অনেক বাবা মা সন্তানের একটা নাম দেয়, আবার অনেকে দুটো করে নাম রাখে, আবার অনেক বাবা মা 3টে নাম রাখে। আছে না মায়েরা? অনেক মায়েদের আছে সন্তানের কারোর একটা নাম আছে, আবার কারো দুটো নাম আছে, আবার কারো 3-4টে করে নাম আছে। তাদের নাম একটু বড় করে আছে বাবা, তার নামটা ছোট করে রাখে, বলে ডাক নাম, আদরে নাম। তো কর্ণ দিনের পর দিন বড় হচ্ছে। দেখতে দেখতে কর্ণের বয়স হয়ে গেল 12 বছর। পাঠশালায় ভর্তি হয়ে গেল। 12 বছর যখন বয়স হয়েছে, মা রাধার কাছে এসে বলছে, মা আজকে আমার মনে একটা বাসনা হয়েছে, আমি গুরুগৃহে যাব ধনুর্বিদ্যা শিখতে। ধনুর্বিদ্যা শিখতে যাবেন? মা রাধা বলছে, খোকা ধনুর্বিদ্যা তোকে শিখতে হবে না বাবা। কেন না ধনুর্বিদ্যা শিখতে হবে না? তার একটাই কারণ, যে গুরুদেবের কাছে তুই ধনুর্বিদ্যাটা শিখতে যাবি সেই গুরুদেব তোকে চরণে ঠাঁই দেবে না। কেন? আশ্রয় দেবে না। কেন না আশ্রয় দেবে না, ঠাঁই দেবে না? তার একটাই কারণ, তুই হলি সুতপুত্র। আর যেই গুরুদেবের কাছে তুই যাবি সেই গুরুদেবের নাম হলো গুরুদেব দ্রোণাচার্য। তার চরণে তোকে ঠাঁই দেবে না, কারণ আমরা ছোট জাত। ছোট জাত বলে গুরুদেব দ্রোণাচার্যের চরণে তোকে আশ্রয় দেবে না বাবা। কর্ণ মাকে কিছু না বলে বাবা মনে মনে স্থির করলেন, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি গুরুদেবের আশ্রমে যাবই যাব। আমি ধনুর্বিদ্যাটা আমাকে শিখতে হবে, আমি শিখবই শিখব। পরের দিন কাউকে কিছু না জানিয়ে আজ কর্ণ প্রভাতকালে আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের নাম নিতে নিতে চললেন গুরুদেবের আশ্রমে।
গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরলেন, গুরুদেবের কাছ থেকে ধনুর্বিদ্যা শিক্ষা অর্জন করবেন। গুরুদেব বললেন, কে বাবা তুমি? বলছে, আমার নাম হলো কর্ণ। বাহ, খুব সুন্দর নাম, আমি তোমাকে শিক্ষা দেব। শিশুর নম্র ভাব দেখে, সুন্দর সুন্দর কথা শ্রবণ করে গুরুদেব দ্রোণাচার্য বলে উঠলেন, আমি তোমাকে শিক্ষা দেব খোকা। দেখুন বাবা, দিনের পর দিন যখন শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিতে 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 একদিন গুরুদেব দ্রোণাচার্যের মনে পড়ে গেল, আমি যে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছি যে তার সমান আমি কাউকে শিক্ষা দেব না। গুরুদেব দ্রোণাচার্য যার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন তার সমান সে কাউকে শিক্ষা দেবে না, তিনি আর কেউ নয় বাবা, তিনি হলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন, যার নাম হলো অর্জুন। দ্রোণাচার্য অর্জুনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, অর্জুনের সমান সে কাউকে কোনোদিন শিক্ষা দেবে না। আর এই কথাটি যখন কর্ণ জেনে গেল, কর্ণ মনের দুঃখে মনের অভিমানে ব্রাহ্মণের ছদ্মবেশে আরেকটি গুরুদেবের নিকট গমন করলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে ধরে যে গুরুদেবের কাছে গিয়েছিল কর্ণ, সেই গুরুদেবের নাম হলো গুরুদেব পরশুরাম। বলে, ব্রাহ্মণের ছদ্মবেশ ধরলো কেন? কেন ধরলো জানেন? কর্ণ মনে মনে স্থির করলেন, যদি আমি সুতপুত্র হয়ে যদি যাই, আমি ছোট জাত বলে আমাকে কেউ শিক্ষা দান করবে না। তাই সে ছদ্মবেশ ধারণ করলেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে আজকে তিনি চললেন গুরুদেব পরশুরামের কাছ থেকে বিদ্যা অভ্যাস করার জন্য, শিক্ষা অর্জন করবেন, ধনুর্বিদ্যা শিক্ষা নেবেন। কিন্তু তার বিপরীত হয়ে গেল বাবা। কি হলো জানেন? এখানেও কিছুদিন যাওয়ার পরে কর্ণ একদিন বসে রয়েছে পরশুরাম, কর্ণ গুরুদেব পরশুরাম ছুটে আসলেন, খোকা, এই খোকা, আজ আমার শরীরটা বড় ক্লান্ত, তাই বলছি কি এই বৃক্ষের তলায় একটু বস, আমি তোর উরুদেশে মাথা রেখে একটু বিশ্রাম নিই। তো বাবা ঠাকুর, যেই না কর্ণের উরুদেশে মাথা রেখে মনের সুখে বিশ্রাম নিতে লাগছে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে সন্ধ্যার কিছুক্ষণ অগ্রে ওই বৃক্ষের উপরে ছিল একটা বজ্রকীট। সেই বজ্রকীটটা ধীরে 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 নেমে এসে সে কর্ণের উরুদেশে দংশন করল। কর্ণের উরুদেশে যখনই দংশন করলো, অসহ্য যন্ত্রণা হতে লাগলো। ক্ষত স্থান থেকে অনেক 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 রক্ত বেরিয়ে গেল। মনের কষ্ট মনে রেখে চুপি করে বৃক্ষ তলেই বসে রয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ অগ্রে গুরুদেব পরশুরামের নয়নের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। একি এত রক্ত কোথা থেকে এলো? কার রক্ত? কিসের রক্ত? কর্ণ বলে উঠলেন, গুরুদেব, এই রক্ত, এত রক্ত সব আমারই রক্ত। সে কি এমন হয়েছে আজকে তোর শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে? কি হয়েছে? গুরুদেব, আপনার শয়নকালে বৃক্ষের উপরে ছিল একটা বজ্রকীট, আর ওই বজ্রকীট ধীরে ধীরে নেমে এসে আমার উরুদেশে দংশন করেছিল। গুরুদেব বলে উঠলেন, খোকা, বজ্রকীটটা যখন তোর উরুদেশে দংশন করলো, তখন তুই চিৎকার করে আমাকে একটু ডাকতে পারলি না বাবা? বাবা ঠাকুর লক্ষ্য করুন, কর্ণ বলে উঠলেন, গুরুদেব, ওই বজ্রকীটটা যখন আমার উরুদেশে দংশন করেছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি ডাকিনি। কেন জানেন? আমার চিৎকারের শব্দ শুনে যদি আপনার নয়নের নিদ্রাটা ভঙ্গ হয়ে যেত, নয়নের নিদ্রা ভঙ্গ হয়ে গেলে তাতে হতো আমার গুরু সেবায় অপরাধ, তাতে হতো গুরু সেবায় অপরাধ। তাই আমার কষ্ট, মনের কষ্ট মনে রেখেই চুপটি করে আমি বৃক্ষ তলে বসে রয়েছি। বাবা ঠাকুর, গুরুদেব পরশুরাম বাবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর বলে উঠলেন, বল কর্ণ, কে তুই? তুই যদি ব্রাহ্মণ হোস, ব্রাহ্মণ হলে এত যন্ত্রণা সহ্য করতে পারতিস না। বল কে তুই? আর আমার কাছে যদি সত্য পরিচয় না দিস, আমি বলবো এই মুহূর্তে এখান থেকে তুই দূর হয়ে যা। পরশুরামের আশ্রম পরিত্যাগ করে কর্ণ আবার পুনরায় ফিরে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের আশ্রমে। কিন্তু গুরুদেব দ্রোণাচার্যের আশ্রমেও ঠাঁই হলো না বাবা। কর্ণ এবার মনে মনে ঠিক করলেন, কোথায় যাব? আমার যে যাওয়ার কোথাও জায়গা নাই। মনে মনে স্থির করলেন, মায়ের কাছে ফিরে যাব, মায়ের কাছে ফিরে যাব।
মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য এক পা দু পা করে অগ্রসর হচ্ছেন। মনে মনে চিন্তা করলেন, মায়ের কাছে যাওয়ার পরে আমার আর কোথাও জায়গা নেই, একমাত্র জায়গা আমার মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে যাবে বলে এক পা দু পা করে অগ্রসর হলেন। পিছন থেকে এক বন্ধু ডাক দিলেন, যে বন্ধুটির নাম হলো দুর্যোধন। চিৎকার করে বলে উঠলেন, বন্ধু বন্ধু, তুমি বড় গরিব, তুমি ছোট জাত, তাই তোমাকে কেউ ভালোবাসে না। আমি তোমার বন্ধু হতে চাই, তুমি আমার বন্ধু হবে? বাবা ঠাকুর দুর্যোধন আর কর্ণ দুইজনে আলিঙ্গন করে বন্ধুত্ব স্থাপন করলেন। শোনো বন্ধু, আজ থেকে আমাদের রাজ্য থেকে একটি অঙ্গরাজ্য তোমাকে আমরা দান করে দিলাম। আজ থেকে তুমি হবে একটি অঙ্গরাজ্যের রাজা। কর্ণকে রাজা রূপে পেয়ে প্রজাগণ মনে করে আমরা সবাই স্বর্গে বাস করছি। কিছুদিন পরে কর্ণ শ্রবণ করলেন পাঞ্চাল রাজার কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভা হবে। কর্ণ সৈন্য সামন্ত সবাইকে নিয়েই স্বয়ংবর সভায় উপস্থিত হলেন। আর লক্ষ্য ভেদ করে সবে মাত্র দ্রৌপদীকে জয় করতে যাবে। দ্রৌপদী সাদম্য কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, না 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 না, আমি কোনো সুতপুত্রের গলায় পরমাল্য দেব না, দেব না, দেব না। সুতপুত্র, সুতপুত্র আর সুতপুত্র। দেখুন মায়েরা, ছোট জাত বলে কত অপমান করছে বাবা। ছোট জাত বলে অপমানের আর শেষ হচ্ছে না বাবা। কর্ণ ঠিক করলেন, এইবার আমি আমার প্রাণ আর রাখবো না। প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে যাচ্ছে গঙ্গার জলে, সে প্রাণ বিসর্জন দেবে। যেই না প্রাণটা বিসর্জন দিতে যাবে, পিছন থেকে এক রমণী চিৎকার করে বলে উঠলেন, মরোনা 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 মরো। মরোনা, কে তুমি রমণী? কে তুমি? কে তুমি? মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলে কে তুমি? হস্তে দেখতে পাচ্ছে একটা রেখাবিতে আছে পুষ্প মাল্য। ও মাইরা লক্ষ্য করুন, সেই রমণীটির হাতে আছে একটা পুষ্প মাল্য বাবা, আর আছে অগুরু চন্দন। রমণীটা ধীরে ধীরে তাড়াতাড়ি করে, আজকে রমণী তাড়াতাড়ি করে কর্ণের কাছে এসে সেই বরমাল্যটা নিয়ে কর্ণের গলায় পরিয়ে দিয়েছে। ও মাইরা বলুন তো, ওই বরমাল্যটা যখন কর্ণের গলায় পরালো, তাহলে আজ থেকে সে তার স্বামী হলো তো? কি বাবা হলো না? আজ থেকে সে তার স্বামী হলো। মহারাজ বলে উঠলেন, বলো রমণী কি নাম তোমার? আমার নাম হলো পদ্মাবতী। কর্ণের স্ত্রীর নাম হলো পদ্মাবতী। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাসও চলে যায়। কর্ণ আর পদ্মাবতী দুইজনে আনন্দে আত্মহারা হয়ে সংসার করছে। কিন্তু মাগো, 1 বৎসর অতিবাহিত হলো, 2 বৎসর অতিবাহিত হলো, 3 বৎসর অতিবাহিত হলো, 4 বৎসর অতিবাহিত হয়ে গেছে। পদ্মাবতীর কোলে কোনো সন্তান সন্ততি আসে নাই। গৃহে আছে ছোট্ট একটা নারায়ণের মূর্তি। পদ্মাবতী নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়, আর ওই ভগবানের কাছে বসে বসে ভগবানের গুণকীর্তন করে। আজও বলছে, ভগবানের কাছে গিয়ে ভগবানকে সেবা দিয়েছে, আর ভগবানের চরণ তলে বসে বসে ভগবানের গুণকীর্তন গাইছে। গিরি ধারি গোপাল গোপ গো পদুলা অপরূপ লীলা
গিরি ধারি গোপাল পদুলা অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব তরুণ ব্রজ পদুলা অপরূপ লীলা তব তরুণ ধারি গোপাল ব্রজ পদুলা অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব তরুণ যশোদা তুমি নলিচ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর যশোদা যশোদার নয়নে তুমি ননিচ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর তুমি ললিত নন্দদুলাল আনন্দ কিশোর আমার গীতা যাদব গীতা সারথি তুমি যাদব অপরূপ লীলা গিরি ধারি গোপাল পদুলা অপরূপ লীলা তব তরুণ জানি তাই আসতে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা বাবা ঠাকুর আপনারা বুঝতেই পারছেন মহাভারতের যে কর্ণ লীলাটি আস্বাদন করতে বসেছেন মা লীলাটির কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি শেষ পর্যায়ের দিকে তাই আপনাদের কাছে অনুরোধ করব শেষের দিকটা আপনারা অন্যমনস্ক হয়ে যাবেন না একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন জানি তাই আস্তে আস্তে মা লক্ষ্মী মায়েরা আমার এদিকে মন দিন জয় রাধে দেখুন আজকে মহারাজ কর্ণ রানী পদ্মাবতী
দুইজনে আনন্দে আত্মহারা হয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। দেখতে দেখতে 4 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওই 4 বছরে পূর্ণ হয়ে যাওয়ার পরে একদিন পদ্মাবতী স্বামীর কাছে আসলেন। স্বামী, স্বামী, দেখতে দেখতে 4 বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের বিবাহ হয়েছে। এই 4 বছরে আমি তোমার কাছ থেকে না চাইতে আমি অনেক কিছুই পেয়েছি। আজ আমি তোমার কাছ থেকে একটা বস্তু চাইব, দেবে আমায়? বলো পদ্মা, কি চাও? কি চাও তুমি? যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? পদ্মাবতী বলে উঠলেন, স্বামী, আমাদের তো সংসারে কোনো কিছুর অভাব নেই, তাই আজ আমি তোমার কাছে যে বস্তুটা চাইব সেটা হলো একটা সন্তান দেবে আমায়। যে সন্তান আমাকে মা বলবে, যে সন্তান তোমাকে বাবা বলবে, মা বাবা বলে আনন্দের হিল্লোলে আমাদের মাতিয়ে দেবে। বলো না স্বামী, সব কিছু আছে কিন্তু একটা সন্তান আমার গৃহে নেই। মহারাজ বলে উঠলেন, পদ্মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার বাসনা পূর্ণ করা আমার কর্তব্য। আমি তোমাকে কথা দিলাম সন্তান একটা দেব। দিনের পর দিন চলে যাওয়ার পরে দেখতে দেখতে 10 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পরে আনন্দ হয়ে গেল স্বামী স্ত্রীর মনে। পদ্মাবতী মহারাজ কর্ণ আনন্দে আত্মহারা হলো। 10 মাস 10 দিন পরে পদ্মাবতীর কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পুত্র সন্তানটি যখনই জন্ম নিলেন, দিনের পর দিন সন্তানটি বড় হচ্ছে। মা দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 6 মাস। আর 6 মাস যখন বয়স হয়েছে, সন্তানটির নাম রাখতে চাইলেন। সন্তানের নাম ঠিক করছিল। সন্তানের যখন 6 মাস বয়স, তখন সন্তানের নাম ঠিক করা হবে, এটা তখনকার দিনের নিয়ম ছিল। কিন্তু বলুন তো এখনকার দিনের নিয়মটা কিরকম? তখনকার দিনে 6 মাস অপেক্ষা করতে হতো সন্তানের নামের জন্য, কিন্তু অপরাধ নেবেন না। এখনকার দিনে আমরা মায়েরা সন্তানের নাম ঠিক করে রাখি আগে থেকে, করি না মা? সন্তানটি আদেও পৃথিবীতে এলো না বাবা, সন্তানটি আদেও পৃথিবীতে আসতে পারলো না, তার আগেই থেকেই নাম ঠিক করে রাখা হয় যে ছেলে হলে এই নাম দেব, মেয়ে হলে এই নাম দেব। এটা আমরা মা বাবা ঠিক করে রাখি, কিন্তু এটা উচিত নয়। আমরা আদেও জানি না আদেও সেই সন্তানটি আমাদের পৃথিবীতে আসতে পারবে কিনা, এটা আমরা জানি না। অনেক সন্তান তো মায়ের গর্ভেতে শেষ হয়ে যাচ্ছে, তারা পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। তাহলে আমাদের উচিত সেই সন্তানটিকে আগে পৃথিবীর আলো দেখতে হবে, আগে পৃথিবীতে আসুক, তারপর আমরা নামটা ঠিক করি। আজকে তখনকার দিনে পদ্মাবতী যখন সন্তানের বয়স হয়ে গেল 6 মাস, নাম ঠিক করলেন। পদ্মাবতী মহারাজ কর্ণের নাম হলো বৃষকেতু, নাম হলো বৃষকেতু। কিন্তু আদর করে সন্তানকে বিশু বলে ডাকত, সন্তানকে বিশু বলে ডাকত। আজকে সেই বৃষকেতু দিনের পর দিন বড় হচ্ছে, আর এদিকে মহারাজ কর্ণ সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রচুর দান ধ্যান শুরু করেছে। দান করছে বলে যে যা চাইছে তাকে দান করে যাচ্ছে, যে যা চাইছে, মহারাজ তো তার কোনো অভাব নেই, তা যে যা চাইছে তাকে তাই দান করছে। দানের পর দান যখন করছে, গোলকপতি ভগবান তখন মনে মনে স্থির করলেন, ভগবান মনে মনে চিন্তা করলেন, মহারাজ কর্ণ বড় দানী হয়েছে, যে যা চাইছে তাকে তাই দান করছে, তা আজ আমি ওকে দান, আমিও যাব দান চাইতে, আমিও যাব দান চাইতে। দেখি মহারাজ কর্ণের কাছে আমি যে দানটা চাইব, দেখি সে সেই দানটা দিতে আমার পারে কিনা। গোলকপতি ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠধারী নারায়ণ, তিনি আজকে ব্রাহ্মণ বেশ ধারণ করে লাঠির উপর ভর দিয়ে আজ ভগবান চলেছেন মহারাজ দান করার জন্য, তার কাছে দান চাওয়ার জন্য পরীক্ষা করতে যাচ্ছেন। লাঠির উপর ভর দিয়ে ভগবান এলেন দান চাইতে। সম্মুখে 2 জন দাঁড়িকে দর্শন করলেন, দরজায় উপস্থিত হলেন। ও দাঁড়ি, দাঁড়ি, ও দাঁড়ি, আমি তোমাদের রাজার সাক্ষাৎ প্রার্থী, তুমি মহারাজকে গিয়ে সংবাদ দাও, মহারাজ আপনার দ্বারে এক ব্রাহ্মণ অতিথি এসেছেন। দেখুন বাবা, দাঁড়ি তাড়াতাড়ি করে মহারাজের কাছে গিয়ে সংবাদ নিয়ে গেলেন, মহারাজ
আপনি তাড়াতাড়ি করে আসুন, আপনার দরজায় ব্রাহ্মণ অতিথি এসেছে। মহারাজ কর্ণ তাড়াতাড়ি করে দরজার সম্মুখে এসে দেখতে পেলেন ব্রাহ্মণ অতিথি এসেছে। সুন্দর করে আসনটা পেতে দিলেন, চরণ ধৌত করে দিলেন। এইবার করজোর করে বলে উঠলেন, বলুন ব্রাহ্মণ ঠাকুর, আপনি কি হেতু দিনের কুঠিরে আপনার আগমন? দয়া করে বলুন, আপনি কিসের জন্য এসেছেন? ব্রাহ্মণ দেবী ভগবান বলে উঠলেন, মহারাজ, আজ আমি তোমার কাছে এসেছি বড় আশা করি। আজ আমি তোমার কাছে যে কারণে এসেছি, সে কারণটা কি জানো? অনেক দিনের বাসনা, অনেক দিনের ইচ্ছা। আজ আমি তোমার কাছে যে এসেছি যে মনের আকাঙ্ক্ষা নিয়ে, সে আশাটি কি জানো? বলো, তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো তুমি আমার কাছে কিসের জন্য এসেছো, কি বলতে এসেছো, তুমি মন খুলে আমাকে বলো। ব্রাহ্মণরূপী ভগবান মহারাজকে ডেকে বললেন, মহারাজ, আজ আমার মনের বড় বাসনা। গতকাল করেছি আমি ব্রত একাদশী, পারো না মহারাজ, গতকাল করেছি আমি ব্রত একাদশী। একাদশী ব্রত করেছি, আজকে তো দ্বাদশীর দিন। তা আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আজ আমি তোমার গৃহে একটু সেবা গ্রহণ করতে চাই। বাহ 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 বাহ, অনেক দিনের বাসনা হয়েছে, আপনার বাসনা হয়েছে আপনি আমার গৃহে সেবা করবেন। আপনি দয়া করে বলুন কি দিয়ে সেবা দিতে হবে। আপনি দয়া করে বলুন কি দিয়ে সেবা দিলে আপনি খুবই সন্তুষ্ট হবেন। একবার দয়া করে বলুন, বলুন ব্রাহ্মণ ঠাকুর। বাবা ঠাকুর গোলকপতি ভগবান বলে উঠলেন, মহারাজ, আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আজ আমি তোমার গৃহে মাংস সেবা নিতে চাই। মাংস সেবা নেবেন? হ্যাঁ, মাংস সেবা নেবেন? এ তো বড় ভালো কথা, ভালো কথা বলেছেন। আমি তো রাজা, আমার গৃহে মাংসের কোনো অভাব নেই, মাংসের কোনো অভাব নেই। আমার গৃহে প্রচুর মাংস আছে, অনেক প্রকারের মাংস আছে। আপনি দয়া করে বলুন কোন মাংস সেবা গ্রহণ করবেন। জানেন ব্রাহ্মণ ঠাকুর আমার গৃহে কোন কোন প্রকারের মাংস আছে জানো? তাহলে শোনাও। আমার গৃহে আছে, আমি মহারাজ কর্ণ, আমার গৃহে আছে মৃগ মাংস, পক্ষী মাংস, মাংস খাইতে চাই ওহে ব্রাহ্মণ মহারাজ। মৃগ মাংস, পক্ষী মাংস আমার গৃহে প্রচুর আছে। আমি তো রাজা, আমার গৃহে অনেক অনেক প্রকারের মাংস আছে। আপনি এবার দয়া করে বলুন আপনি আমার গৃহে কোন মাংস সেবা গ্রহণ করবেন। ও মায়েরা, ব্রাহ্মণরূপী ভগবান বলে উঠলেন, কি বলছো? মৃগ মাংস, পক্ষী মাংস আছে? জানো জানো মহারাজ, এই মৃগ মাংস, পক্ষী মাংস না আমি অনেক সেবা করেছি, অনেক সেবা করেছি। তা মৃগ মাংস, পক্ষী মাংস আমার আর ভালো লাগে না, আর ভালো লাগে না। তাই আজকের আমার মনে বাসনা হয়েছে, আজ আমি তোমার গৃহে একটু নর মাংস সেবা গ্রহণ করতে চাই। নর মাংস কোথায় পাবো? সেই নর মাংস কোথায় পাবো? সেই নর মাংস, যে নর মাংসটা দিয়ে আজকের আমি আপনাকে সেবা দেব। মনে মনে চিন্তা করলে ব্রাহ্মণ অতিথি বলে উঠলেন, মহারাজ ভালো করে বলো, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না হবে না? হবে না হবে না?
তুমি যদি বলো আমার মনের বাসনা পূর্ণ হবে না, তাহলে এখান থেকে চলে যাব। এখান থেকে চলে গিয়ে জগৎ মাঝে প্রচার করব কর্ণ মিথ্যাবাদী। এক পা দু পা করে ব্রাহ্মণ অতিথি চলে যাওয়ার জন্য সবে মাত্র অগ্রসর হচ্ছেন, পিছন থেকে মহারাজ কর্ণ ডাক দিলেন, ব্রাহ্মণ ঠাকুর অপেক্ষা করুন, আপনি বলছেন নরমাংস সেবা করব। মন দিয়ে শোনো মা, আপনি বলছেন নরমাংস সেবা করব, তাহলে আমি যদি এই মুহূর্তে আমার নিজের শরীরের মাংস দিয়ে আপনাকে সেবা দিয়ে থাকি, আপনি কি সন্তুষ্ট হবেন না? না মহারাজ, আমি তোমার মাংস সেবা গ্রহণ করব না, তোমার মাংস আমি সেবা গ্রহণ করব না। আমার মনে বড় আশা হয়েছে, জানো আমি কচি মাংস খেতে খুব ভালোবাসি, কচি মাংস খেতে আমি খুব ভালোবাসি। মহারাজ বলে উঠলেন, ব্রাহ্মণ ঠাকুর কচি মাংস কোথায় পাবো? কে দেবে আমাকে সেই কচি মাংস, যে কচি মাংস দিয়ে আজ আমি আপনাকে সেবা দেব? ব্রাহ্মণ অতিথি বলে উঠলেন, এত ব্যস্ত হইও না, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি শুনেছি তোমার গৃহে একটি অষ্টম বর্ষীয় বালক আছে তো? আমার গৃহে এক অষ্টম বর্ষীয় বালক আছে, তবে সে যে আমার সন্তান, সে যে আমার বৃষকেতু, সে যে আমার বৃষকেতু। ব্রাহ্মণ অতিথি বলে উঠলেন, মহারাজ আজ আমার মনে বড় বাসনা হয়েছে, এই মুহূর্তে তোমার গৃহে তোমার পুত্রের মাংস দ্বারা আমি সেবা গ্রহণ করতে চাই। না 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 না, এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? ও যে আমার একমাত্র নয়নের মণি বৃষকেতু। ব্রাহ্মণ ঠাকুর বলতে পারো, ওই বৃষকেতু যদি আমার কাছ থেকে চলে যায়, কে আমাকে বাবা বলে ডাকবে? ওই বৃষকেতু যদি আমার কাছ থেকে চলে যায়, কে আমাকে কৃষ্ণ নাম শোনাবে? কে আমাকে হরি কথা শোনাবে? ও যে আমার একটা সন্তান, 5টা নয় 10টা নয়, ও যে আমার একটা নয়নের মণি বৃষকেতু, ও যে আমার হরি বলা পাখি, ও যে আমার কৃষ্ণ বলা পাখি। ছোট্ট ছোট্ট হাতি যখন গলাটা জড়িয়ে ধরে বলে বাবা, হৃদয়টা জড়িয়ে যায়। ছোট্ট ছোট্ট হাতি যখন গলাটা জড়িয়ে ধরে এসে বলে বাবা, আমার হৃদয়টা জড়িয়ে যায়। যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আসুক না কেন, সন্তান যখন বাবা বলে ডাকে, বাবা মায়ের হৃদয়টা আনন্দে ভরে যায়। মা মহারাজ নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, হে দয়াময়, কোন পরীক্ষায় ফেললে, কোন পরীক্ষায় ফেললে মহারাজ? কর্ণ আমি সবাই মহারাজ বলে ডাকে, আমার কাছে যে যা চায় আমি তাকে দুহাত ভরে দান করি। বলতে পারো ঠাকুর, বলতে পারো দয়াময় আছে আমার কাছে, ভিক্ষা চাইছে, আমার সন্তানকে চাইছে। বলতে পারো দয়াময়, আমি কিভাবে দান করব সন্তানকে? পদ্মাবতীর কাছে জানাতে যাচ্ছে। মহারাজ বলে উঠলেন, ব্রাহ্মণ ঠাকুর আপনি একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। পদ্মাবতীকে শুধু কথাটা জানিয়ে দিয়ে আসে। ও মাইরা, ব্রাহ্মণ ঠাকুর বলে উঠলেন, মহারাজ একটু অপেক্ষা করো, অতিথি সেবা দেওয়ার আগে আমার যে দুটো শর্ত আছে গো। কি শর্ত আছে? প্রথম শর্ত, তুমি আর তোমার স্ত্রী দুজনে কোরআন দ্বারা সন্তানের মস্তকটিকে ছেদন করতে হবে। দ্বিতীয় শর্ত, কার্যকালে যদি তোমাদের দুজনার কারো নয়ন থেকে বিন্দু মাত্র অশ্রু পতিত হয়, আমি তোমাদের সেবা গ্রহণ করব না।
বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, কোনো বাবা মা যদি সন্তানের মস্তকে কোড়াত ধরে, কোনো বাবা মা সন্তানের মস্তকে কোড়াত ধরতে পারবে না। পারবে কি করে? আপনি ভাবুন না, আপনি নিজে ভাবুন যে যে হাত দিয়ে সন্তানের বদনে আপনি খাবার তুলে দেন, যে হাত দিয়ে সন্তানের গলাটা আপনি জড়িয়ে ধরেন, যে হাত দিয়ে সন্তানকে আপনি আদর করেন, স্নেহ করেন, সেই হাতে কি করে কোড়াত ধরে সন্তানের মস্তকটা ছেদন করবে? কোনো বাবা মা পারে না। তা সত্ত্বেও পদ্মাবতীর কাছে কথাটা জানাতে চললেন। পদ্মাবতী, আমাদের গৃহে ব্রাহ্মণ অতিথি এসেছি পদ্মা, সেই ব্রাহ্মণ অতিথি আজকে আমাদের গৃহে সেবা গ্রহণ করতে চায়। মাংস সেবা নেবে, নর মাংস সেবা গ্রহণ করবে। আমি নর মাংসটা কোথায় পাবো জানো? সেই নর মাংসটা কোথায় পাবো জানো? আমাদের একমাত্র পুত্র বৃষকেতুর মাংস দ্বারা সেবা গ্রহণ করতে হবে। দুটি শর্ত দিয়েছে। প্রথম শর্ত, তুমি আর আমি দুজনে কোড়াত দ্বারা সন্তানের মস্তক থেকে ছেদন করতে হবে। কার্যকালে যদি তোমার আর আমার দুজনার কারো নয়ন থেকে বিন্দু মাত্র অশ্রু পতিত হয়, সেই ব্রাহ্মণ অতিথি আমাদের গৃহে সেবা গ্রহণ করবে না, করবে না, করবে না। পদ্মাবতী ভগবানের চরণ তলে গিয়ে দাঁড়ালেন। দয়ামা, তুমি বলতে পারো ঠাকুর, তুমি বলতে পারো দয়ামা, ও যে আমার একমাত্র নয়নের মনে বৃষকেতু, ওই বৃষকেতু ছাড়া আমার গৃহে আর কেউ নেই দয়ামা, আর কেউ নেই। ওই বৃষকেতু যদি আমার কাছ থেকে চলে যায়, কেউ কোনোদিন আমার কাছে এসে বলবে না মা খেতে দাও। কেউ কোনোদিন আমার কাছে এসে বলবে না মা খেতে দাও। কেউ কোনোদিন বলবে না। স্বামী, তুমি তার কাছে প্রতিজ্ঞা করলে কি করে? আমি তো জানি মা হওয়ার জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট আমি জানি, কারণ আমি যে তাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি। একজন মাই জানে সন্তানের বেদনা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর জানেন, এই কথাটা মন দিয়ে শোনো মা। মায়ের ভালোবাসার কাছে না কারোর ভালোবাসার তুলনা হয় না। আপনারাই বলুন না বাবা, হয় কি? কি মায়েরা, হয় কি গো? মায়ের ভালোবাসার কাছে কারোর ভালোবাসার তুলনা পাবেন না। জানেন, একজন মাই জানে সন্তানের যখন বিপদ আসে সর্বপ্রথমে তার মা জানতে পারে। বাংলায় একটা প্রবাদ আছে বাবা, মন দিয়ে শোনো। বাংলায় একটা প্রবাদ আছে, বলছে রুটি বলো মুড়ি বলো ভাতের সম নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের মতো নয়। সত্যি কথা বাবা, আপনি রুটি খান, মুড়ি খান, লুচি খান, যাই খান না কেন ভাতের মতো পাবেন না। মাসি আপনাকে ভালোবাসবে, পিসি ভালোবাসবে, সবাই ভালোবাসবে, কিন্তু আপনার মায়ের মতো ভালোবাসা কেউ কোনোদিন মায়ের মতো ভালোবাসতে পারবে না। রুটি বলো মুড়ি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের মতো নয়। মায়ের
মায়ের ভালোবাসা বাবা সেটা নিঃস্বার্থ ভালোবাসা, তার কোনো স্বার্থ নেই, তার কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থে মা বাবা ভালোবাসেন। ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে সে বাঁচে যতদিন। জানেন নিজে নিজে অনুভব করুন বাবা, আপনি যখন মারা যাবেন ভাই কাঁদবে, ভগ্নী কাঁদবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাই কাঁদবে। 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস কাঁদবে। কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে সেই মা জননী আপনার জন্য কাঁদবে। সেই মা যতদিন বাঁচবে ততদিন সন্তান সন্তান। ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে সে বাঁচে যতদিন। মায়ের হাড় যদি শ্মশানে যায় পোতা, শ্মশান থেকে মা উঠে বলে আমার বাচ্চা গেলি কোথায়। মা জননীর দুঃখের কথা বলিব কেমনে, জেনেছিল মা কৌশল্যা যেদিন গিয়েছিল বনে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবা ঠাকুর পদ্মাবতী বলে উঠলেন, স্বামী আমার সন্তানকে তো আমি আর দেখতে পাবো না, যাও আমার সন্তানকে তুমি একবার ডেকে নিয়ে এসো। পদ্মাবতী ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে, আর মহারাজ কর্ণ সন্তানকে ডাকতে চললেন। যে বনের মধ্যে বৃষকেতু খেলা করে সেই বনের মধ্যে উপস্থিত হলেন। সেই বনের মধ্যে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছে সন্তানটা খেলা সাথীদের সঙ্গে আনন্দে আত্মহারা হয়েছে, খেলায় মত্ত হয়ে আছে। খেলা সাথীদের ডাক দিয়ে বলে উঠলেন, এই বন্ধু শোন বলি, নিত্য নিত্য যে হরি নাম করিস, কৃষ্ণ নাম করিস, সেই নিত্য নিত্য হরি নাম কৃষ্ণ নাম করলে কি হবে? নিত্য নিত্য হরি নাম করলে কি হয় রে? বৃষকেতু বলে উঠলেন, এই বন্ধু জানিস আমার মা বাবা বলেছেন নিত্য নিত্য যদি কাঁসার বাসনকে মাজলে যেমন চকচক করে, ঠিক তেমনি নিত্য নিত্য যদি হরি নাম করা যায় দেহ আর মনটা শুদ্ধ হয়ে থাকে। চল না আজকের আমরা সবাই মিলে একটু আনন্দ করে কৃষ্ণ নাম করি, একটু ভগবানের নাম করি। তো বাবা ঠাকুর আজকে লক্ষ্য করুন, খেলা সাথীদের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে বৃষকেতু খেলার মাঝে আনন্দে আত্মহারা হয়ে বনের মধ্যে আনন্দে 2টি বাহু উত্তোলন করে ভগবানকে স্মরণ করছে, ভগবানকে নামগুলো কীর্তন গাইছে। আর দূর থেকে মহারাজ কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৃষকেতু ভগবানকে স্মরণ করছে, ভগবানের নামগুলো কীর্তন করছে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরে রে বরে রে সুধা ঝরে ঝরে রে, নামের বরে রে বরে রে সুধা ঝরে মুরারি জগদানন্দ
ঝরে ঝরে রে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে দয়াল শিরোমণি করুণার খনি সে যে দয়াল শিরোমণি করুণার খনি সে যে দয়াল শিরোমণি করুণার খনি সে যে দয়াল শিরোমণি করুণার খনি আছে বিশ্বময় চরাচর নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে রে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে হরিনাম করে ভজ হিংসা দেশ ত্যাজ ডুবে থাক কৃষ্ণ নাম সুধা রসে গুরু গোবিন্দ চরণাসে মহানাম ত্যাজে গুরু গোবিন্দ চরণ সে মহানাম করে গুরু গোবিন্দ চরণাসে মহানাম ত্যাজে গুরু গোবিন্দ চরণ সে মহানাম করে কবি বড়াবে ব্রজে ররে নামের বর্ণে বর্ণে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে রে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মাগো আজকে এই বৃন্দাবনে যে কীর্তনপালা গান করছেন এই গানে টোটাল স্টাফ কি ননীগোপাল রায় এবং কবিতা রায় দুজন মিলে তার স্বামী স্ত্রী মিলে 100 টাকা উপহার দিচ্ছেন। সেই সঙ্গে ভক্তদের বলছি আপনারা চলে যাবে না, ওনাদের ননীগোপাল রায় রাতির 12 কিলো বাতাসা লুটাচ্ছে, এখানে দেওয়া হবে গানের পরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই। দেখুন আজকে পদ্মাবতী ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে। বৃষকেতু খেলার সাথীদের নিয়ে আনন্দে আত্মহারা হয়ে খেলায় মুক্ত হয়ে রইলেন। মায়েরা অন্যমনস্ক হবেন না বাবা। খেলা সাথীদের নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বৃষকেতু খেলছে বনের মধ্যে, আর দূর থেকে বৃষকেতুর বাবা মহারাজ কর্ণ মনে মনে ভাবছেন, হায় রে এই সন্তানকে আমি কিছুক্ষণ পরে এই হাত দুটি দিয়ে আমি আমার মস্তকটা ছেদন করে দেব, সন্তানের মস্তকটা ছেদন করব। কিছুক্ষণ পরে থেকেই আমার বাবা ডাকটা শোনা হবে না। মহারাজ ভাবছেন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে সন্তানকে ডাক দিলেন, বৃষকেতু 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 তাড়াতাড়ি করে ছুটে এসে ছোট্ট ছোট্ট হাতে বাবার গলাটা জড়িয়ে ধরলেন। বাবা বাবা তুমি আমাকে ডাকতে এসেছো? লক্ষ্য করো মা, যেই না বাবা বলে ডাক দিলেন, মহারাজ কর্ণ খোকাকে গলাটা জড়িয়ে ধরে বলছে, খোকা আর একবার বাবা বল, আর একটিবার বাবা বল। সন্তানটা বলে উঠছে, বাবা বাবা। মহারাজ মনে মনে চিন্তা করলেন, কিছুক্ষণ পর থেকে আর যে ওর বদন থেকে আমি বাবা ডাকটা শুনতে পাবো না, কিছুক্ষণ পর থেকে আর ওর বদন থেকে আমি কৃষ্ণ নামটাও শুনতে পাবো না, কিছুক্ষণ পর থেকে ওর বদন থেকে আমি হরি নামটাও শুনতে পাবো না। কোলে তুলে নিলেন,
বৃষকেতু বলে উঠছে, বাবা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও, আমি হাঁটতে হাঁটতে গৃহে ফিরে যাব। কারণ আমি খেলা সাথীদের মতো হাঁটতে হাঁটতে গৃহে ফিরে যাব, আজকে আমি তোমায় কোলে উঠে যেতে যাব কেন? মহারাজ মনে মনে চিন্তা করতে করতে বললেন, ওরে খোকা, আজ থেকে আর কিছুক্ষণ পরেই তো আমি তোর সর্ব শেষ করে দেব। মনে মনে বলছে, তার তো তোকে আমি কোনোদিন কোলে নিতে পারবো না বাবা, এটাই তো আমার শেষ কোলে নেওয়া। তো জোর করে কোলে তুলে নিয়েছে, নিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে উপস্থিত হলেন। যেই না পদ্মাবতীর কাছে উপস্থিত হয়েছে, ছোট্ট সন্তান বৃষকেতু ছুটে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? সন্তান মাকে প্রশ্ন করছে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেন কাঁদছো বসে বসে? বলো না মা, কেন কাঁদছো? বলুন তো মা। মা কি সন্তানকে বলতে পারবে? খোকা, আমি এমন হতভাগিনী মা, তোর শরীরের সমস্ত মাংস রন্ধন করে আমি অতিথি সেবা, এটা বলতে পারছে না, কিন্তু যে তাকে বলতে হবে। বৃষকেতুকে ডেকে বলছি, খোকা, ওই যে ব্রাহ্মণ অতিথি বসে আছে, যা ওকে প্রণাম করে আয়, ওকে প্রণাম করে আয়। প্রণাম করে এলেন। মা খোকাকে বলছে, খোকা রে, ওই ব্রাহ্মণ অতিথি আজকে আমার গৃহে সেবা নিতে চায়, বলো না মা কি রন্ধন হবে? সন্তান জিজ্ঞাসা করছে মাকে, কি রন্ধন হবে? মা কি উত্তর দেবে? মা বলে উঠলেন, যত কষ্টই হোক না কেন বলতে তো আমাকে হবে। খোকা, ব্রাহ্মণের বাসনা হয়েছে, মনের বাসনা হয়েছে, সে আজকে আমার থেকে মাংস সেবা নিতে চায়। তবে যে সে মাংস সেবা করতে চায় না, নর মাংস সেবা করতে চায়। তা আমি নর মাংসটা কোথায় পাবো জানিস? ব্রাহ্মণ অতিথি বলেছেন, আমার একমাত্র পুত্র বৃষকেতু তুই, ব্রাহ্মণের মনের বাসনা, তোর মাংস দিয়ে ওকে সেবা দিতে হবে। দুটি শর্তও দিয়েছে। প্রথম শর্ত, আমি আর তোর বাবা দুজনে কোরাত দিয়ে তোর মস্তকটাকে আমাকে ছেদন করতে হবে। দ্বিতীয় শর্ত, কার্যকালে যদি আমাদের দুজনার কারো নয়ন থেকে বিন্দু মাত্র অশ্রু পতিত হয়, ওই ব্রাহ্মণ অতিথি আজকের আমাদের গৃহে সেবা গ্রহণ করবে না, করবে না, করবে না। ছোট্ট সন্তান বলে উঠছে, মা তুমি এর জন্য কাঁদছো? এর জন্য কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। একবার ভাবো তো, আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আমি যদি মারা যাই, মনে মনে ভাবো, আমি যদি মারা যাই তাহলে আমার দেহটা তো শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু বলতে পারো মা, তার থেকে আমার শরীরের মাংস দিয়ে যদি একটা অতিথি সেবায় লাগে, বলতে পারো এর থেকে কি ভালো কিছু হতে পারে? ছোট্ট সন্তানের কত বড় কথা বলে উঠলেন, সে কত বড় কথা বলে উঠলেন। মা তুমি চিন্তা করো না, আমি গঙ্গা থেকে স্নান করে আসি, দেহটা পবিত্র করে আসি সুন্দর করে, তারপরে তুমি আমাকে সুন্দর করে নিজের হস্তে সাজিয়ে দিও। গঙ্গা থেকে স্নান করে মায়ের কাছে বসে বসে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা আমি স্নান করে এসেছি, এইবার আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবে জানো? কপালে দাও আমার তিলকঙ্কন পরিয়ে, গলায় দাও তুলসীর মালা পরিয়ে, পরনে দাও আমার শ্বেত বস্ত্র পরিয়ে। আর কেমন করে সাজাবে জানো মা? তাহলে শোনো, আমার সর্ব অঙ্গে মাগো লিখে দিও, মধু কৃষ্ণ মধুর
আমার সর্ব ওমা অঙ্গে কপালে দাও তিলক গলায় দাও তুলসী মালা মাগো লিখে সর্ব লিখে কত সুন্দর কথা বলছে মা, দেখো কত সুন্দর কথা। সুন্দর করে নানা আভরণ দিয়ে আমাকে সাজিয়ে দাও মা। সর্ব অঙ্গে মাগো লিখে দিও মাগো মধুর কৃষ্ণ মাগো মধুর কৃষ্ণ আমার সর্ব মাগো লিখে দিও মা মধুর কৃষ্ণ নাম মাগো মধুর হরিনাম যেন বদন ভরে বলতে পারি ও গো মা ও গো মা মা যেন বদন ভরে আমি বলিতে পারি ওই মধুর লিখে দিও মধুর কৃষ্ণ মধুর হরিনাম মধুর কৃষ্ণ মধুর হরিনাম সাজানো হয়ে গেছে খোকা, সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবা। কপালে দিলেন তিল কঙ্কন পরিয়ে, গলায় দিয়েছি তুলসীর মালা পরিয়ে, পরনে দিয়েছে শ্বেত বস্ত্র পরিয়ে, সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়েছে। ছোট্ট সন্তান মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা একটা অনুমতি দেবে? বল খোকা। জানো মা, আমি যে আমার ভগবানকে আর কোনোদিন ডাকতে পারবো না, আর কোনোদিন আমার ভগবানকে আমি ডাকতে পারবো না। এইবার তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি শেষ বাড়ির মতো একবার শুধু আমার ভগবানকে ডাকতে চাই। বাবা ঠাকুর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজ বৃষকেতু শেষ বাড়ির মতো সে ভগবানকে ডাকতে লাগলেন। এক জায়গায় দাঁড়িয়ে শেষ বাড়ির মতো সে ভগবানকে ডাকছে। বাবা কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দা দেখা চক্রধারী কোথা দেখা
আমরা মনে করি না বিশ্বজিৎ আমাদেরই পুত্র? আমরা কি ভাবতে পারি না মা বিশ্বজিৎ আমাদেরই সন্তান? তাহলে বিশ্বজিৎ যেমন ভগবানকে স্মরণ করছে, আসুন না আমরাও ভগবানকে স্মরণ করি। আমরা সবাই মিলে ভগবানকে ডাকবো, আমাকে ভগবানকে স্মরণ করতে করতে আমরাও বলবো বিশ্বজিৎকে রক্ষা করার জন্য। কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা কোথা তোমার চরণে সপেছি জীবন। তুমি নাকি অপরের কান্ডারি কোথা মা, আমার ভগবানকে ডাকা হয়ে গেছে, এইবার তুমি আর বাবা আমার মস্তকে কোরাত্রি ধরো। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বাবা ঠাকুর লক্ষ্য করুন, এইবার পদ্মাবতী মহারাজ কর্ণ সন্তানের মস্তকে কোরাত ধরলেন। বাবা লক্ষ্য করো মা, সন্তানের মস্তকে যেই না বাবা মা কোরাত্রি ধরলেন, মস্তকে কোরাত্রি ধরেছে, দূরে বসেছিল ব্রাহ্মণ অতিথি যে পরীক্ষা করতে এসেছে। বাবা ওই ব্রাহ্মণ অতিথি তাড়াতাড়ি করে মনে মনে ভাবছে, হায় রে, আমি তো পরীক্ষা করতে এসেছি মহারাজ কর্ণকে, কিন্তু আমার ভক্ত বৃষকেতুর যে অনেক কষ্ট হবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবানের কাজ হলো সকল ভক্তকে রক্ষা করা। আবার ভগবান বলেছেন, কথায় বলেন আপনারা জানেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তথাপি সে ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের দাস। ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি তো মহারাজকে পরীক্ষা করতে এসেছি, মহারাজ কর্ণকে পরীক্ষা করতে এসেছি, তাহলে আমার ভক্ত বৃষকেতুর অনেক কষ্ট হবে। আমি যে ভক্তকে কষ্ট দিতে চাই না। ভক্তাধীন ভগবান তিনি মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করলেন কিনা বৃষকেতুর আত্মা মা দেহ থেকে বাহির করে দিলেন। বাবা বৃষকেতুর আত্মা দেহ থেকে বাহির করে দিলেন, আর ভক্তাধীন ভগবান সে নিজেই বৃষকেতুর অন্তরের মধ্যে প্রবেশ করলেন। বৃষকেতুর আত্মা বাহিরে বের করে দিলেন। পদ্মাবতী মহারাজ কিছুই জানতে পারল না। ওই পদ্মাবতী মহারাজ কর্ণ দুইজনে ধীরে ধীরে সন্তানের মস্তকে কোরাত্রি ধরে ধীরে ধীরে সন্তানের মস্তকটিকে ছেদন করে দিলেন। সন্তানের মস্তকটিকে যখন ছেদন করে দিলেন, ওই কাটা মস্তকটিকে পদ্মাবতী বক্ষ মাঝে জড়ায় ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, খোকা, খোকা, খোকা।
হস্তে করে ধারণ করে শত শত চুম্বন দিয়ে বলে উঠছে খোকা খোকা আমি এমনই হতভাগিনী মা, আমরা মা বাবা হয়ে তোর মস্তক থেকে দীক্ষিত করে দিলাম। এমনই হতভাগিনী মা, আমি নিজের হস্তে তোর শরীরের সমস্ত মাংস রন্ধন করে অতিথি সেবা দিতে এসেছি বাবা, আমি অতিথি সেবা দিতে এসেছি। মনে মনে ভাবলেন সন্তানের মস্তকটি, কাটা মস্তকটি আমি রন্ধনশালায় লুকিয়ে রেখে দেব। মনে মনে ভাবছি সন্তানের কাটা মস্তকটিকে আমি রন্ধনশালায় লুকিয়ে রাখব। শরীরের সমস্ত মাংস নিয়ে রন্ধন করে আমি যখন অতিথি সেবা দিতে যাব, ওই অতিথি যখন আমার গৃহ থেকে সেবা নিয়ে চলে যাবে, আমি ওই কাটা মস্তকটির বদলে বারবার চুম্বন দিয়ে বলবো খোকা আমায় ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস। কিন্তু জানেন মা, আমরা জানি এই জগতে আমরা সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু একজনকে তো ফাঁকি দিতে পারবো না বাবা। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জগৎপতি জগদীশ্বরকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। ভগবানকে ফাঁকি দেওয়া যায় না বাবা। পদ্মাবতী বলে উঠছে স্বামী যাও অতিথিকে ভোজনে বসতে বলো। ও মাইরা বাবা ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর গিয়ে বলছে অতিথিকে, গিয়ে বলছে মহারাজ অতিথির কাছে গিয়ে বলছে ব্রাহ্মণ ঠাকুর এইবার আপনি ভোজনে বসুন। তো গোলকপতি ভগবান যিনি বৈকুণ্ঠধারী নারায়ণ তিনি বলে উঠলেন মহারাজ আমি যে তোমার গৃহে এখন সেবা গ্রহণ করব না। কেন সেবা গ্রহণ করব না? তার একটাই কারণ, তুমি দেখো তোমার স্ত্রী পদ্মাবতী সন্তানের কাটা মস্তকটি রন্ধনশালায় লুকিয়ে রেখেছে। তুমি গিয়ে বলে দাও ওই কাটা মস্তকের ঘিলু দ্বারা সে আমায় যেন একটু টক রন্ধন করে দেয়। বলুন তো মা, কোন মা কি পারে গো রন্ধন করতে? কোন মা রন্ধন করতে পারে না। তবু আজকের সে নিরুপায়, তার যত কষ্টই হোক না কেন তাকে রন্ধনটা করে অতিথিকে সেবা দিতেই হবে। মহারাজ তাড়াতাড়ি করে পদ্মাবতীর কাছে গিয়ে বলে বললেন পদ্মাবতী তুমি নাকি সন্তানের কাটা মস্তকটি রন্ধনশালায় লুকিয়ে রেখেছ। ওই কাটা মস্তকটিকে রন্ধন করে না। পদ্মাবতী বললেন স্বামী স্বামী আমি যদি সত্যি সন্তানের কাটা মস্তকটিকে লুকিয়ে রাখি আমি ছাড়া তো আর কেউ জানে না, তাহলে এই ব্রাহ্মণ কেমন করে জানতে পারল? আমার মনে হয় এই ব্রাহ্মণ ঠাকুর অন্য কোনো বস্তু নয়, অন্য কেউ নয়, মনে হয় আমার আরাধ্য দেবতা এসেছে আমাদের পরীক্ষা করার জন্য। পদ্মাবতী ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন দয়াময় কেউ তো নয় রে বন্ধু, জগতে কেউ তো কারণ শুধু আসা যাওয়া পথের দেখা
দুদিনে পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো শুধু আসা দুদিনের কেউ তো কারো নয় বন্ধু কেউ তো কারো আশা যাওয়া পথে দুদিনের পরিচয় কেউ তো কারো হরি বল হরি বল হরি বল আসা যাওয়া পথের দেখা দুদিনের সোজা পথে চলি চলি মুখে কৃষ্ণ কথা বলি মনে কোনো ব্যথা পেলে আমি কৃষ্ণের কাছে আমি সোজা পথে চলি মুখে কৃষ্ণ কথা বলি মনে যদি ব্যথা পাই কৃষ্ণের কাছে বলি সোজা পথে চলি মুখে কৃষ্ণ কথা বলি মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে আমি সোজা পথে চলি মুখে কৃষ্ণ কথা বলি মনে যদি ব্যথা পাই কৃষ্ণের কাছে বলি কৃষ্ণ ভজ কৃষ্ণ যত ওরে মনে আমার। কৃষ্ণ ছাড়া এ জীবনে কোনো গতি নাই। কেউ কারো নয় রে বন্ধু, কেউ হরি বল, হরি বল, হরি বল। আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয় আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। পদ্মাবতী স্বামীকে ডাক দিলেন, স্বামী স্বামী এইবার তুমি তোমার অতিথিকে ভোজনে বসতে বলো, দেখো আমি সমস্ত কিছু রন্ধন করেছি। মহারাজ ছুটে গিয়ে ব্রাহ্মণ অতিথির কাছে গিয়ে বলে বললেন, ব্রাহ্মণ ঠাকুর এইবার আপনি ভোজনে বসুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর লক্ষ্য করুন, মহারাজ কর্ণ ব্রাহ্মণ অতিথির জন্য একটা আসন পেতে দিয়েছে। লক্ষ্য করো মা, যখনই একটা আসন পেতে দিলেন ব্রাহ্মণ অতিথি বলে উঠলেন, মহারাজ তুমি আমার জন্য একটা আসন পেতেছো কেন? আমার জন্য একটা আসন পেতেছো কেন? তুমি তুমি এক কাজ করো, আমার জন্য দুটি আসন পেতে দাও। বলে কেন? দুটো আসন পাততে যাব কেন? আপনি তো একা, তাহলে দুটো আসন কেন পাতবো? ব্রাহ্মণ রূপী ভগবান মনে মনে ঠিক করলেন,
আমি তো ব্রাহ্মণ অতিথি মনে মনে ভাবছে আমি তো ওদের সন্তানকে কেড়ে নিলাম, কিন্তু আমার তো ওটা কাজ নয়, আমার তো ওটা কাজ নয়। আমি যখন ওর সন্তানকে কেড়ে নিয়েছি আমার আবার পুনরায় কাজ হবে ওদের সন্তানকে ওর বাবা মায়ের কাছে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে। পদ্মাবতী এদিকে ভগবানের কাছে ক্রন্দন করছে। ব্রাহ্মণ অতিথি বলে উঠলেন, মহারাজ তুমি আমার জন্য দুটো আসন পেতে দাও। বলে কেন? না একটাই আমি বসবো, আর এক কাজ করো, এই মুহূর্তে তাড়াতাড়ি করে গ্রামের মধ্যে উপস্থিত হয়ে একটা ছোট বালককে আমার কাছে ডেকে নিয়ে এসো, সেই বালক আর আমি একই সঙ্গেই সেবা করব। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, মহারাজ মনে মনে চিন্তা করলেন, কে দেবে সে তার পুত্রকে, কে দেবে তার সন্তানকে? কেউ দেবে না, কেউ দেবে না তার সন্তানকে, আমার মতো কেউ দেবে না তার পুত্র সন্তানকে। যে কোনো প্রকারে একটা সন্তান ডেকে আনতে হবে। ব্রাহ্মণ অতিথি একদিকে বসে রইলেন, মহারাজ কর্ণ ছুটে চললেন। যে বনের মধ্যে বৃষকেতু খেলা করত সেই বনের মধ্যে মহারাজ উপস্থিত হলেন। এসে দেখতে পাচ্ছে, দূর থেকে লক্ষ্য করলেন কতগুলো বালক একই সঙ্গে খেলায় মত্ত হয়ে আছে। কতগুলো বালক একই সঙ্গে খেলায় মত্ত হয়ে আছে। বৃষকেতু মতো অনেকগুলো বালক একই সঙ্গে খেলছে, আর মহারাজ মনে মনে চিন্তা করলেন, আহারে এতগুলো বালকের সাথে যদি আমার পুত্রকে একবার দেখতে পেতাম তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। হঠাৎ কিছুক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ দর্শন করলেন বৃষকেতু তার নিজের সন্তান আনন্দে আত্মহারা হয়ে খেলার সন্তানদের মাঝে দুটি বাহু উত্তোলন করে ভগবানকে স্মরণ করতে লাগলেন। ভগবানের নামে দুটি বাহু তুলে নাম করতে লাগলেন, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই ছোট্ট সন্তান বৃষকেতু খেলা সাথীদের ডাক দিয়ে বলে উঠলেন, এই ভাই আয়, আজ আমরা সবাই মিলে শেষ বাড়ির মধ্যে একবার ভগবানকে ডাকি। আজকের তো আমাদের আনন্দের দিন। তাই বৃষকেতু খেলা সাথীদের নিয়ে পুনরায় আবার ভগবানের নাম শুরু করলেন। তোরা আমার সঙ্গে বলবি রে, আমি যা বলবো তোরা সেটাই বলবি। বলে কি বলবো? তোরা বলবি, ঈশ্বর ব্রহ্ম তেরে নাম সব পশুমতি দে ভগবান। করে করে তালি একটুগুলো ধ্বনি দিয়ে মাইনা শেষ বারের মতো সবে কসু ঈশ্বর ব্রহ্ম তেরে সব পশুমতি দে ভগবান। ঈশ্বর ব্রহ্ম তেরে সবে কসু মতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। করে করে তালি একটু ধ্বনি। পতিত পাবন হে সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন হে সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন হে সীতারাম। ঈশ্বর ব্রহ্ম তেরে সব পশুমতি দে ভগবান। ঈশ্বর ব্রহ্ম হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মতি দে ভগবান। ঈশ্বর ব্রহ্ম তেরে নাম সবে কসু মতি দে ভগবান। মহারাজ কর্ণ দূর থেকে সন্তানকে নাম ধরে ডাক দিলেন, বৃষকেতু বৃষকেতু বৃষকেতু। উপস্থিত কৃষ্ণ অনুরাগী দর্শক মণ্ডলী, ভক্ত মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের যে কীর্তন গান আপনারা শ্রবণ করছেন, সুমনা হালদারের যে কীর্তনে আপনারা মুগ্ধ হয়ে এতক্ষণ আপনারা শুনছেন, ওনার গানে সন্তুষ্ট হইয়া
অর্চনা জানার স্মৃতির উদ্দেশ্যে ননীগোপাল রায় 100টি টাকা পুরস্কৃত করছেন। ওই সঙ্গে গঙ্গাধরপুর গ্রাম নিবাসী সুকেশ চন্দ্র জানা, তার সহধর্মিনী কুন্তি রানী জানা 100টি টাকা সম্প্রদায়কে সবাইকে পুরস্কৃত 100 টাকা করছেন। ওই সঙ্গে গঙ্গাধরপুর চতুর্থ ঘেরি ও মধ্যপল্লী আমাদের যে হরিসেবা সংঘ মায়েদের উদ্যোগে যে হয়েছে 1431 সন থেকে এখন 1432 সন, বর্তমান আজকে 2রা অঘ্রাণ আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে রবীন আদক অর্থাৎ আমি, বিষ্ণুপদ পাত্র, শক্তিপদ পাল, আমাদের যে উৎসব কমিটির যে সম্পাদিকা রয়েছেন সন্তোষী মাইতি মহাশয়া, এই উৎসব কমিটির পক্ষ থেকে এই দিদিভাইকে 100টি টাকা পুরস্কৃত করছেন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। সন্তানটি বাবার কণ্ঠস্বর শোনা মাত্রই তাড়াতাড়ি করে বাবার কাছে এসে ছোট্ট ছোট্ট হাতে বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমাকে ডাকতে এসেছো? মহারাজ মনে মনে চিন্তা করলেন, হায় রে, এই কিছুক্ষণ আগে এই হাত দুখানি দিয়ে সন্তানের মস্তকটাকে ছেদন করে আসলাম, তাহলে মৃত সন্তানকে আবার আমি ফিরে পেলাম। তাহলে না জানি আজকের আমার গৃহে যে ব্রাহ্মণ অতিথি এসেছে মনে হয় সামান্য ব্রাহ্মণ অতিথি নয়, মনে হয় কোনো দেব দেবতা এসেছেন আজ আমাদের পরীক্ষা করার জন্য। তাড়াতাড়ি করে সন্তানটিকে বক্ষে ধারণ করে তাড়াতাড়ি করে পদ্মাবতীর কাছে উপস্থিত হলেন। পদ্মাবতী, পদ্মাবতী, দেখো দেখো পদ্মা, আজকের আমাদের কাছে আমাদের সন্তান ফিরে এসেছে। পদ্মাবতী মহারাজ করল দুইজনে আনন্দ আত্মহারা হয়ে সন্তানকে আদর করে বক্ষ মাঝে টেনে নিলেন। মৃত সন্তান তারা আবার পুনরায় ফিরে পেলেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, বাবা ঠাকুর এই পুত্র সন্তানটিকে কোলে নিয়ে বাবা মা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ব্রাহ্মণ অতিথির কাছে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরলেন। বলুন ব্রাহ্মণ ঠাকুর, এইবার আপনি বলুন, মনে হয় আপনি সামান্য ব্রাহ্মণ অতিথি নন, মনে হয় আপনি কোনো দেব দেবতা এসেছেন আজ আমাদের পরীক্ষা করার জন্য। এইবার দয়া করে বলুন আপনি কে? ব্রাহ্মণ রূপে ভগবান এইবার নিজ রূপ ধারণ করলেন। বাবা ব্রাহ্মণ বেশ ছেড়ে দিয়ে ভক্তাদিনী ভগবান, যিনি বৈকুণ্ঠধারী নারায়ণ, তিনি গোলকপতি ভগবান, তিনি নিজ স্বরূপে ফিরে এলেন। ভগবান বলে উঠলেন, ঠিকই ধরেছ মহারাজ, আমি হলাম স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। আমি পরীক্ষা করতে এসেছিলাম, সত্যিই তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। আজ থেকে সবাই তোমাকে এক নামে চিনবে, আজ থেকে তোমাকে সবাই বলবে মহাভারতের দাতা কর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তিনজনে করজোড় করে বলে উঠলেন, দয়াময়, সেই যখন তুমি আমাদের কাছে এসেছো ঠাকুর, তাহলে একা কেন? বামে শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার যুগল দর্শন করালেই হয়। উপস্থিত মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, আপনারা বুঝতেই পারছেন ভক্ত ভগবানের মিলন আমাদের এখানেই সমাপ্ত। আসলে এইবার সবাই মিলে একত্রিত হয়ে আমরা জানি যার শেষ ভালো তার সবই ভালো। তা চলুন লীলার সমাপ্তির আগে আমরা রাধা গোবিন্দের নামে কয়েকটি ভজন গান আস্বাদন করে তারপর আমরা রাধা গোবিন্দের